করে দিলাম নতুন ব্লগ। তো আজ হচ্ছে 5 তারিখ। আচ্ছা, এই ব্লগটা কিন্তু 2 দিনের ব্লগ, তোমরা দেখতে পাবে। তো 5 তারিখ, আজকের 5 অক্টোবর। আর এখন বাজে কটাই, 5:30 6টা বাজে বিকেলবেলা। তো তোমাদের বলেছিলাম আমার পুজোর শপিং, তো তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম পুজোর শপিং এর প্রথম পার্ট 1, মানে ওটাতেই ম্যাক্সিমাম শপিং চলে গেছিল। আর এই দেখো, বলেছিলাম না ছোট ছেলের 2টো জামা আসা বাকি, আর জুতোটা, তো সেগুলো সব আজকের এসছে। তো ভাবলাম সেগুলো দেখিয়ে ব্লগটা শুরু করি। তো দেখো, এই দুটোই এসছে, বেওকুফ.com আছে, বেওকুফ সেখান থেকে এসছে। মানে নানান রকম প্রিন্ট থাকে এগুলো, তো সেই হিসাবে আমি জাস্ট একে উপর তোমাদের দেখাচ্ছি। দেখো, এই একটা প্রিন্ট একটু দেখাচ্ছি। দেখো, এইরকম বিভিন্ন রকম জামার মধ্যে প্রিন্ট থাকে। হ্যাঁ, তো এইরকম এই একটা, আর এই আর একটা, জানি না বাইরে থেকে বুঝতে পারবে কিনা। তো একটু কষ্ট করে বুঝে নাও, কারণ আমি চাচ্ছি না আর ভাঁজটা খুলে ভাঙতে। এটাও ব্ল্যাকের উপরই, আর তোমরা তো জানোই ওরা ব্ল্যাক ছাড়া কোনো কালার পছন্দ করে না। বড়জন তাও এখন অন্যান্য কালার একটু ট্রাই করে, বাট ছোটটা না। তো এই যে দুটোই বেওকুফ থেকে এসছে টি শার্ট, এই ব্ল্যাকের উপরে, ঠিক আছে। এই আর জুতোটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, জুতোটাও তুলেছি, জুতোটাও দেখিয়ে দিচ্ছি। চল, এই দিনই দুপুরবেলা এসেছিল ছেলের জুতোটা, ছোট ছেলের জুতোটা বাকি ছিল, তোমাদের বলেছিলাম। তো সেই জুতোটাও চলে এসেছিল, তো সেটাই এখন খোলা হচ্ছে। কিন্তু জুতোটা বোধহয় একটু সাইজে গন্ডগোল হচ্ছিল, যাই হোক সেটা পরে ম্যানেজ হয়ে গেছে। তো দেখো তোমরা জুতোটা কিরকম হয়েছে। জামা জুতো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি, একটুখানি যাব পার্লারে, স্যালনে, কারণ ভুরুর অবস্থা খুব খারাপ। তো সেই একটু করাবো আর কি। আর আমি তো স্যালন মানে শুধু ওটাই করাই, আর চুল জানোই তোমরা, স্ট্রেটনিং করাই বছরে একবার। আর এই দেখো বাইপাসের রাস্তা কি সুন্দর লাগছে, চতুর্দিকে বাঁশ দিয়ে মানে ব্যানার লাগানোর জন্য রেডি, কিছু জায়গায় ব্যানার লেগেও গেছে, বেশ ভালো লাগছে, বেশ একটা মানে পুজো পুজো ভাব যে বোঝাই যাচ্ছে। তো চলো যাই, পার্লারের ক্লিপ যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি।
কমপ্লিট আমার ফেস গ্রুমিং বলতে আইব্রোজ। এবারের আইব্রোজটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, মানে বেশ সরু করে করেছি, বেশ ভালো হয়েছে। এখন এলাম এই যে উৎপলদার দোকানে, তোমাদের সঙ্গে উৎপলদার কোনোদিন আলাপ করাইনি। উৎপলদার দোকানে এখানে দেখো কত রকমের জিনিস, সিএ মার্কেটে, মানে আমার বিয়ে হওয়ার পর থেকে আমি সিএ মার্কেটে আসছি, উৎপলদার দোকানে আসছি। কি উৎপলদার, তাই তো? 28 বছর হয়ে গেছে আসছি এই দোকানে। তো এখান থেকে এখন বিশেষ কিছুই না, খুব সামান্য কয়েকটা জিনিস নেব, নিয়ে তারপর বাড়ি যাব। বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। গুড মর্নিং গাইস, এটা হচ্ছে নেক্সট ডে। আর দেখে বুঝতেই পারছো দুটো লাগেজ নিয়ে বসে গেছি, সরি বসিনি, দাঁড়িয়েই আছি। আর এই যে রেড কালারের ব্যাগটার মধ্যে থেকে যে বের করছি, এগুলো কিন্তু সব পুজোর জামা কাপড় আমাদের, মানে পুজোর ড্রেসগুলো সব আসার পরই বড় ছেলে আর কি এর মধ্যে ভরে রেখেছিল। হ্যাঁ, এই দুটো আছে দেখতে পাচ্ছ, এই রুমালটা আর এই ছোট ছেলের এই প্যান্টটা, এগুলো পুরনো, কিন্তু এগুলো মানে আলাদাভাবেই রাখা হয়েছে। তো এই দুটো ফাঁকা করলাম, এই সুটকেসটা ফাঁকা করলাম, আর নীল সুটকেসটা ফাঁকাই ছিল, ওই শুধু একটা প্যান্ট রাখা আছে, ওটা কাঁচা ভালো প্যান্টই, ওটা ওর মধ্যেই থাকে। আর এই যে তো চলো এই দুটো ফাঁকা করি। আর ওই যে সেই জামা দুটো যেগুলো এলো, ছোট ছেলের দুটো জামা, তো ফাঁকা করছি, কারণ এখন এই সুটকেস এখন গোছাবো, দুটোই গোছাবো। তো চলো ঝটপট গুছিয়ে ফেলি সুটকেসটা। এই ব্লগটা যেদিন তোমরা পাবে, মানে বুধবার দিন, 9 তারিখ, সেদিন কিন্তু 9 অক্টোবর, সেদিন কিন্তু অলরেডি আমরা ট্রেনে। তো বলো সবাই কেমন, কমেন্ট করে লাইক দিও, কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কিন্তু সবাই বলো। আর হ্যাঁ, এই যারা এখনো আমার চ্যানেলের সঙ্গে, মানে আমার পরিবারের সদস্য হওনি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ব্লগের পরেই আবার আসতে চলেছে আবার ভালো ভালো বেড়ানোর ব্লগ। তো আশা করি তোমাদের বেড়ানো ভালোই, ব্লগগুলো ভালোই লাগবে। তো তাড়াতাড়ি আর দেরি করছো কেন, ঝটপট করে তাহলে সাবস্ক্রাইবটা করে ফেলো।
এই যে জামাটা দেখছো, এইটা হচ্ছে আমার ছোট ছেলের আরেকটা জামা, যেটা আমি তোমাদের বলেছিলাম যে ব্যাগ গুছানোর সময় দেখাবো, কারণ অলরেডি এটা কিছুদিন আগে এসে সুটকেসে ভরাই হয়ে গেছিল। তো এটা হচ্ছে সেই আরেকটা জামা। আমার লাগেজ গোছানো কমপ্লিট। এই যে এখানে এইটাই ভরেছি আমার আর তোমাদের দাদার, আর এইটাই ভরেছি দুই ছেলের, ঠিক আছে। তো চলো এবার ওই যে দেখছো ব্যাগ ট্যাগগুলো, ওইগুলো সব গোছাবো। ওখানে সাজার জিনিস আছে, টয়লেটারি কিট আছে, সমস্ত কিছু জায়গার মতো ঢোকাবো। কিছু সুটকেসেই যাবে, সুটকেসেই ঢোকাবো। এই সুটকেসটার জায়গা আছে অনেক। আর এই আর কি, ব্যাস কমপ্লিট। তো এখন শুধু সুটকেসের ঢাকনাটাই লাগাবো, আর কিছু সুটকেসে ভরার মতো আর জামা কাপড় কিছু ভরার নেই, শুধু ওই টয়লেটারি ওগুলো ভরবো ব্যাস। তো চলো ওগুলো আর গোছানো তোমাদের দেখাচ্ছি না, ওগুলো গোছানো হয়ে গেলে একবার দেখিয়ে দেবো, দেখিয়ে আজকে ব্লগটা শেষ করব। আর ভালো থেকো সবাই, সবার পুজো খুব ভালো কাটুক। হ্যাপি পূজা টু অল অফ ইউ। তো চলো লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো। আচ্ছা চলো বন্ধুরা, ব্লগ শেষ করার সময় হয়ে এসছে। ব্যাগ তো গোছানো কমপ্লিট। এই যে দুটো লাগেজ রাখা, আর এই যে এই সেই নতুন পার্স আমার, যেটা তোমাদের দেখিয়েছিলাম পূজা শপিং এ। তো সেই পার্স পার্স রেডি করে রাখা আমার খুব দরকারি, যেগুলো মানে সাইড দিতে রাখতে হয় সেই সব জিনিসই রাখা। একটা কিছু মানে আমার একটা লিপস্টিক, একটা কম্প্যাক্ট, আর পার্স নিজের এসব রাখা আছে, আর আই কার্ড আছে, এইগুলো রাখা আছে এটা। আর এইটাই হচ্ছে আমার মানে পিঠে নেবো ব্যাগটা। এটার মধ্যে এসেনশিয়াল জিনিসই সব যাবে, যেমন এর মধ্যে আছে ট্রাইপড সব কিছু থাকবে, মোবাইলের চার্জার, তারপরে এরকমই টয়লেটারি কিটে যেগুলো ঢোকেনি এরকম কিছু আর কি জিনিস, সেই সব মানে এটা বলতে পারো হিজিবিজি কিন্তু ভীষণ দরকারি, মানে রোজকার দরকারি এরকম কিছু জিনিস এটার মধ্যে নিচ্ছি প্রচুর। মানে এই করে করে দেখো যে ব্যাগটা বেশ ভারী কিন্তু হয়ে গেছে। এইটুকুন ব্যাগই একটা, এটা পিঠে নেব ব্যাস, ঠিক আছে। আর ওইদিকে ছেলে একটা ব্যাগ নেবে বড়, যে ওই নামটা আমি ঠিক ভুলে গেছি, ওই পাহাড়ে টাহাড়ে উঠতে যে ব্যাগগুলো নেয় না সেই ব্যাগ। তো ওই ব্যাগ ও একটা পিঠে নিচ্ছে ব্যাস। আর এই দুটো লাগেজ। আর ছোট ছেলে একটা ব্যাগ নেবে, ওরও আবার পিঠে একটা ব্যাগ ছোট্ট, মানে ওরটা খুব বেশি বড় না, তবে আছে মোটামুটি। ওর পার্সোনাল জিনিস নেবে, যেমন ওর মোবাইলের চার্জার ফার্জার, আরও কি পার্সোনাল, ওর ল্যাপটপটাও নিতে পারে এইসব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব মজা করে পুজো কাটিও, আনন্দ করে কাটিও, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কয়েকদিন পরে, কয়েকদিনের ছুটি, তারপর আবার কয়েকদিন পর পুজোর পর আবার নতুন একটা দারুণ সুন্দর ব্লগে। টাটা।